যে সমস্ত প্রাইম প্রপার্টি আছে ভ্যালুয়েবল প্রপার্টিগুলোকে দখলের এদের লক্ষ্য, এই জন্য অ্যামেন্ডমেন্টের নামে ওয়াকফকে দখল করতে চাইছে। আগামীতে কি করবে কেন্দ্র সরকার, হিন্দুকে দেবে খ্রিস্টানকে দেবে, কি করবে সেটা তো প্রশ্ন আসছে না। এখানে স্বচ্ছতার নাম করে এটা ক্ষমতা কেড়ে নেওয়া হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। পশ্চিমবাংলা, বাংলাদেশ, উত্তরপ্রদেশ, সারা পৃথিবীতে দেখবেন সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধানসভার বাইরে এবং বিধানসভার সমাবেশের আজকে চতুর্থ দিন এবং এই মুহূর্তে বিধানসভার বাইরে দাঁড়িয়ে রয়েছে নওশাদ সিদ্দিকী এবং তার অনুগামীরা তাকে ঘিরে রয়েছেন। ওয়াকফ বিল সংক্রান্ত যে তথ্য রয়েছে, বিলের যে বিরোধিতা রয়েছে, সেই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী কি বলছেন আসুন তার মুখ থেকেই জেনে নিই। দেখুন, আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ সভা করছি। একটা সংস্থা, এটা একটা সংস্থা করছে, কয়েকদিন আগে একটা সংস্থা করেছে, আগামীতেও কেউ করবে, যে যার মতো করে করছে। আমাদেরকে ওখানে আমন্ত্রণ ছিল না, সেখানে অংশগ্রহণের ব্যাপার না। অনেক মানুষ এসছে, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছে আসবো কি আসবো না, তবে আমরা কাউকে বারণ করিনি। ওখানে যারা সামিল হয়েছেন তাদের এটা মন্তব্য যে ওয়াকফ বোর্ডের আন্ডারে কেন্দ্রীয় সরকার তাদের যে মসজিদ রয়েছে, কবর রয়েছে, সেগুলোকে দখল করবে। দেখুন, যে সমস্ত প্রাইম প্রপার্টি আছে ভ্যালুয়েবল প্রপার্টিগুলোকে দখলের এদের লক্ষ্য, এই জন্য অ্যামেন্ডমেন্টের নামে ওয়াকফকে দখল করতে চাইছে। এটা অসাংবিধানিক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, কিছু অস্বচ্ছতা আছে, যেটাকে আমরা বারবার বলছি স্বচ্ছভাবে এই ওয়াকফ বোর্ডকে পরিচালনা করা হবে। ওখানে যারা সামিল হয়েছেন তাদের এটা এরমও ভাবনা রয়েছে যে ওয়াকফ বিলের আন্ডারে যে সম্পত্তিগুলো আছে কেন্দ্র সরকার নিয়ে হিন্দুদেরকে দান করে দেবে। ভুল বোঝানো হচ্ছে বিরোধীরা কি না, এটা আগামীতে কি করবে কেন্দ্র সরকার, হিন্দুকে দেবে খ্রিস্টানকে দেবে, কি করবে সেটা তো প্রশ্ন আসছে না। এখানে নেওয়ার প্রশ্ন প্রথম কথা আসবেই কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্র সরকারের উচিত হবে যে যেভাবে চলছিল তার মধ্যে কিছু আপনার স্বচ্ছতা আনার জন্য অ্যামেন্ডমেন্ট হোক, কিন্তু এটা নয় যে স্বচ্ছতার নাম করে এটা ক্ষমতা কেড়ে নেওয়া হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা রয়েছে, তাদেরকে সভা করার জন্য, মিছিল করার জন্য তাদেরকে পারমিশন দেওয়া রয়েছে, কিন্তু পার্শ্ববর্তী যে বাংলাদেশ রয়েছে সেখানকার যে সংখ্যালঘুরা রয়েছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, বারবার তাদেরকে অত্যাচার করা হচ্ছে। দেখুন, পশ্চিমবাংলা, বাংলাদেশ, উত্তরপ্রদেশ, সারা পৃথিবীতে দেখবেন সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হয়। আমি রাজনৈতিকভাবে পশ্চিমবাংলার একটা বিধানসভার দল এসেছি, আমরা সংযুক্ত মোর্চা বা আইএসএফ বলুন, সংখ্যালঘু রাজনৈতিকভাবে। দেখুন, এখানে সংখ্যাগুরুকে তৃণমূল আমাদের উপরে আক্রমণ করছে। আপনি চলে যান বিভিন্ন রাজ্যে, যেখানে যে রাজনৈতিক দল ছোট তাদের সংখ্যাগুরুদের আক্রমণ হচ্ছে। সারা পৃথিবীতে কালো যেখানে কম আছে, সাদারা সেখানে আক্রমণ করছে। আমেরিকাতে যেখানে কালচারালি, যেখানে ভাষাগত, যেখানে বর্ণগত, জাতিগত, যেখানে সংখ্যালঘু, তাদের উপরে আক্রমণ নেমে আসছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।